চলো ফার্স্ট কোশ্চেন দেখো, প্রত্যেকে আনসার করার চেষ্টা করো আমার সঙ্গে সঙ্গেই। প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে যাও এবং আনসার করো, ঠিক আছে? প্রত্যেকে আনসার করবে। দেখো তাহলে ফার্স্ট কোশ্চেন কী বলছে দেখো, 500 টাকা 2% সরল সুদ হারে 5/2 বছরের সুদ কত? তো আমরা কিন্তু একটা জেনারেল ফর্মুলা আমরা জানি প্রত্যেকে। ফর্মুলাটা কি? আই ইজ ইকাল টু কি? PTR বাই 100। আমরা প্রত্যেকে জানি, তাই না? এটা একটা খুবই কমন একটা ফর্মুলা, আই ইজ ইকাল টু PTR বাই 100। ঠিক তেমনি আই মানে কি? আই মানে ইন্টারেস্ট মানে সুদ। তাহলে আই ইজ ইকাল টু কী হবে? এখানে দেখো পি মানে কত? 500। পি মানে 500 গণিত টি মানে কত? 5/2। 5/2 লিখে দিলাম। আর ইজ ইকাল টু কত? আর ইজ ইকাল টু বলছে 2%, 2/100। চলো কাটাকাটি করো, এই 0 0 কেটে গেল, এই 2 2 কেটে গেল। তাহলে সঠিক আনসার কী হবে? 5 5 25। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি, 25%। ক্লিয়ার সবার হয়েছে? তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি, 25%। ওকে, চলো নেক্সট দেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে 2000 টাকার 6% সরল সুদ হারে 18 মাসে সরল সুদ কত? খুবই সহজ অঙ্ক, একই নিয়ম, একই ফর্মুলা, সে আই ইজ ইকাল টু PTR। তাহলে আই ইজ ইকাল টু কী হবে? PTR বাই 100, একটাই ফর্মুলা। তাহলে কী হবে? সুদ বের করতে বলেছে। তাহলে আই ইজ ইকাল টু কী লিখবো? পি সমান কত? 2000, লিখে দাও 2000, লেখা হয়েছে। টি সমান কত? 18 মাস, তাহলে 18/12 বছরে পরিণত করে নিলাম। ওকে, তাহলে আর ইজ ইকাল টু কত পার্সেন্ট? 6%, 6/100। চলো কাটাকাটি করো, এই 0 0 এই 0 0 কেটে গেল। ওকে, 6 2 12 কেটে দিলাম। আবার দেখো 9 2 18, তাহলে 9 2 18 সমান 180 টাকা। কত হবে আনসার? অপশন নাম্বার বি, 180 টাকা। সবার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। চলো নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেনে বলছে কত টাকার X% সরল সুদ হারে X বছরে সুদ X টাকা? মানে দেখো এখানে বলেছে কি আই, তাহলে আই ইজ ইকাল টু কি? আই ইজ ইকাল টু হচ্ছে PTR বাই 100, তাই তো? আমরা ফর্মুলা জানি। এবার টাকা বের করতে বলেছে। কি বের করতে বলেছে? টাকা। তাহলে টাকা কি? পি ইজ ইকাল টু টাকা। তাহলে পি সমান সমান কত হবে বলো? পি সমান সমান হবে 100 গণিত আই বাই কী হবে? TR। এটা ফর্মুলা, তাই তো? তাহলে চলো ফর্মুলা ফেলে দাও। তাহলে 100 গণিত আই, আই ইজ ইকাল টু কত? আই ইজ ইকাল টু সুদ বলেছে X টাকা, তাহলে X টাকা লিখে দিলাম। এবার দেখো টি সমান কত? সময় বলেছে আমাদের X বছর, X বছর লিখে দিলাম। আর ইজ ইকাল টু কত? X%। ওকে, এই হচ্ছে। তাহলে এখানে এই এক্স কেটে গেল, তাহলে সঠিক আনসার কী হবে? 100/X। কোথায় আছে? অপশান নাম্বার সি। অপশান নাম্বার সি রয়েছে কত? 100/X হবে কারেক্ট আনসার। ক্লিয়ার হচ্ছে সবার? তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার সি, 100/X। দেখো এবার পরের কোশ্চেন বলছে R% হার সরল সুদে N বছরের সুদ হচ্ছে PNR বাই 25। তাহলে কোশ্চেনটা ভালো করে দেখো, R% সরল সুদে N বছরের সুদ PNR বাই 25 হলে আসল কত টাকা? একই ফর্মুলা আমরা ইউজ করব, সে আই ইজ ইকাল টু PTR। তাহলে আই ইজ ইকাল টু কী হবে? PTR বাই 100, তাই তো? আসল কত? আসল ইজ ইকাল টু পি সমান কত? 100 আই বাই TR। এটা ফর্মুলা, লিখে দাও। তাহলে 100 লিখে দিলাম, মান বসাই। আই সমান কত? আই সমান বলেছে সুদ, কী হবে? PNR বাই 25 আমি লিখে দিলাম। ওকে, এবার দেখো বলেছে TR মানে টি মানে কত? টি মানে হচ্ছে সময়, টি মানে সময়। এখানে সময় কত বছর? সময় বলেছে N বছর, নিচে N হবে, তাহলে N বছর সময়। আর কত পার্সেন্ট? আর বলছে R%, তাই তো? তাহলে এবার দেখো এই আর কেটে গেল, এই এন কেটে গেল। ওকে, 25, 4 25 সঙ্গে 100, তাহলে সমান কী হবে? 4P। কী হবে আনসার? 4P। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার অপশান নাম্বার ডি, 4P। ক্লিয়ার? অপশান নাম্বার ডি। সবাই বুঝতে পেরেছ? 4 নম্বর কোশ্চিন।
তো এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি 4P। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। পরের কোশ্চেন বলছে 8,000 টাকার 3 বছরে বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ 6,000 টাকা 4% সরল সুদ হারে 5 বছরের সমান হবে। ধরে নিলাম এক্স বছর, আমি বছরটা ধরে নিলাম কত এক্স বছর। তাহলে আই ইজিক্যাল টু কি পিটিআর, পিটিআর মানে কত 8,000, তাই তো। তাহলে 8,000 লিখো। টি মানে কত এক্স বছর ধরে নিলাম, আর মানে কত 3 বছর বাই 100, বোঝা গেল। সমান সমান কত হবে, সমান সমান দেখো 6,000 গণিত কত 4% হারে কত বছরে 5 বছরে বাই কত হবে 100। ক্লিয়ার। এই 0 এই 100 কেটে গেল, এই দেখো এই 3টে 0 এই 3টে 0 কেটে গেল। এবার দেখো এই 4 এই 4 দুগুণে 8 হলো, ঠিক আছে। আবার দেখো এই 3 এই 3 গুণ করলে কত হয় 3 দুগুণে 6 হয়, এই 6 কেটে গেল। তাহলে এক্স এর মান কত, এক্স ইজিক্যাল টু আমরা পেয়ে গেলাম 5 বছর। কত বছর 5 বছর। তাই সঠিক আনসার অপশন নাম্বার এ। সঠিক আনসার কি অপশন নাম্বার এ 5 বছর। ক্লিয়ার, সবার হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটের প্রস্তুতি নিতে চাইছো, তো আমাদের যে পেড ব্যাচ স্টার্ট হয়েছে সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, কন্ট্যাক্ট নাম্বারটা নোট করো 9647300217। এখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিস পাবে, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো ক্লাসই কিন্তু একই সঙ্গে তোমরা একই ফিজে করতে পারবে। তো তোমরা দেরি না করে যারাই অ্যাডমিশন নিতে চাইছো 2024-এর জন্য, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। অ্যাডমিশন ফিজ নিয়ে ভাবছো, একদম ভাবার কিছু নেই, কারণ ওয়েস্ট বেঙ্গলে আমরাই সব থেকে কম দামে বা কম খরচে তোমাদেরকে পড়াই। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। আমাদের কোর্সের সমস্ত ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে 9647300217 এই নাম্বারে। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে কোনো আসল 2 বছরের সুদে আসলে হয় 720 টাকা এবং 5 বছরের সুদে আসলে হয় 1,020 টাকা। তাহলে আসলের পরিমাণ কত? খুবই সহজ অঙ্ক। ধরো একটা আমি প্রশ্নটা বলি, ধরো তোমাকে 100 টাকা দেওয়া হয়েছে আর তোমার ভাইকে 100 টাকা দেওয়া হয়েছে। তোমরা 2 ভাই মিলে ওই 100 টাকা ব্যাংকে জমা করলে, ঠিক আছে। তুমি 2 বছরের জন্য রাখলে, পেলে 720 টাকা। তোমার ভাই রাখলো, সে পেয়েছে 1,020 টাকা। আচ্ছা বলো, এই যে 720 টাকা এবং 1,020 টাকা হয়েছে, এটা কিসের পার্থক্য? সুদের না আসল? অবশ্যই বলবে সুদের পার্থক্য, কারণ দুজনের কাছে আসল তো এক, তাই না? দুজনের কাছে আসল এক। তাহলে লেখো চলো। তাহলে 5 বছরে সুদ, 5 বছরে সুদ প্লাস আসল কত হবে? 1,020 টাকা, তাই তো। 3 বছরে সুদ প্লাস আসল কত হবে? 720 টাকা, তাই তো। তাহলে দেখো, সরি এখানে 3 বছরে 2 বছর, ওকে 2 বছরে। এবার বিয়োগ করো। তাহলে 3 বছরে দেখো আসল তো সমান, তোমার আসলও যা আমার আসলও তাই, তাই আসল আসল বাদ দিয়ে দিলাম। তাহলে কী হবে? 3 বছরের সুদ কত হবে? বিয়োগ করো। 0, 700, 300, তাই তো। তাহলে 3 বছরের সুদ কত হবে? 0, 2 0 0, 7 কয় 10, 3 10, 300 টাকা। তাহলে 3 বছরের সুদ যদি 300 টাকা হয়, তাহলে 2 বছরের সুদ কত টাকা হবে বলো? 200 টাকা। 3 বছরে যদি 300 টাকা হয়, 2 বছরে 200 টাকা। তাহলে 2 বছরের সুদ যদি 200 টাকা হয়, ভালো করে দেখো, দেখো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 বছরের সুদ যদি 200 টাকা হয়, তাহলে 2 বছরের সুদ আসল কত ছিল? 2 বছরের সুদ আসল ছিল 720 টাকা। তাহলে 720 টাকা সুদ আসল ছিল, সেখান থেকে 200 টাকা বাদ দিয়ে দাও, কত হবে? 520 টাকা। তাহলে আমাদের আসল কত টাকা? 520 টাকা আসল, যেটা কিন্তু অপশানে নেই। অপশান এখানে ভুল আছে, সঠিক আনসার হবে কি
520 টাকা। ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে 12% সরল সুদ হারে 4 বছরের জন্য এবং একই পরিমাণ টাকা, দেখো টাকার পরিমাণ সেম, তাহলে টাকার পরিমাণ লেখার দরকার নেই। আচ্ছা কি তোমার আর আমার টাকার পরিমাণ তো সেম, তাহলে তোমার আমার টাকার পরিমাণটা কেটে গেল, বোঝা গেল? তাহলে রাম কিছু পরিমাণ টাকা একটা কোম্পানিতে 12% সরল সুদে 4 বছরের জন্য এবং একই পরিমাণ টাকা ব্যাংকে 15% সরল সুদে 5 বছরের জন্য রাখলো। যদি সুদের পার্থক্য 1350 টাকা হয় তবে প্রতি ক্ষেত্রে কত টাকা জমা দেওয়া হয়েছিল? খুবই সহজ অঙ্ক। দেখো তাহলে কি বলতে চাইছে, দেখো এখানে বলছে কি টাকার পরিমাণটা সেম, তাই আমি টাকার পরিমাণটা লিখব না, তাহলে কি করব 12%, তাই তো 12% গণিত 4% মাইনাস কত হবে 15% গণিত কত পার্সেন্ট 15% গণিত 5 বছর ইজিক্যাল টু কত 1350, কত হবে 4 12 48% আর 5 15 75% সমান সমান 1350। বিয়োগ করলে কত হচ্ছে 8 সাথে 15 আর 5 27%, তাহলে 27%। ভালো করে দেখো, তাহলে এখানে দেখো 27% ইজিক্যাল টু কত 1350, তাই তো 27% ইজিক্যাল টু যদি 1350 হয় তাহলে 100% ইজিক্যাল টু কত হবে? আনসার করো, প্রত্যেক চেষ্টা করো। দেখো তাহলে 27% ইজিক্যাল টু 1350 হলে তাহলে 100% ইজিক্যাল টু কত হবে? 100% ইজিক্যাল টু, দেখো 100% ইজিক্যাল টু হচ্ছে কত আমাদের যে 1350 গণিত 100 বাই 27, 5 দিয়ে কাটো, কত হবে তাহলে 5000। ওকে, তাহলে সঠিক আনসার অপশন নাম্বার সি 5000। বোঝা গেল? তাহলে 27% ইজিক্যাল টু 1350, 100% ইজিক্যাল টু হচ্ছে আমাদের 5000 টাকা। ক্লিয়ার? অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। খুবই সহজ প্রশ্ন, একটু যদি মনে রাখতে পারো ট্রিক্সগুলো তাহলে কিন্তু ইজিলি করতে পারবে। ওকে, চলো নেক্সট দেখো। দেখো নেক্সট কোশ্চেন বলছে 5 বছরে আসল ও সুদের পরিমাণের অনুপাত হচ্ছে 4:5। ঠিক আছে, তাহলে 5 বছরে আসল ও সুদ আসল, তাহলে আসল কত? এখানে বলছে আসল ইজিক্যাল টু হচ্ছে কত? আসল ইজিক্যাল টু পি মানে কি আসল ইজিক্যাল টু 4 টাকা আর সুদ আসল সমান কত 5 টাকা। তাহলে সুদ কত হবে? সুদ ইজিক্যাল টু হবে কত 5 - 4 ইজিক্যাল টু 1 টাকা, তাই তো সুদ ইজিক্যাল টু কত টাকা হবে? সুদ ইজিক্যাল টু হবে আমার এখানে কত? সুদ ইজিক্যাল টু হবে আমার কত 1 টাকা। ক্লিয়ার? এবার ফর্মুলা বলেছে সুদের হার বের করতে তুলেছে, আই ইজিক্যাল টু কী হয় PTR/100, তাই তো। তাহলে আর ইজিক্যাল টু কত হবে? আর ইজিক্যাল টু হবে 100 I/PT। ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে দেখো এবার কি বলছে 100, দেখো তাহলে এখানে কত পেলাম? ভালো করে দেখো অঙ্কটা, এখানে আর ইজিক্যাল টু কত হবে? আর ইজিক্যাল টু 100, আই ইজিক্যাল টু কত 1 টাকা পেয়েছিলাম, পি ইজিক্যাল টু কত? পি মানে কত? টাকার পরিমাণ কত 4 টাকা, টি মানে কত? টি মানে হচ্ছে তোমার 5 বছর, তাহলে 4 × 5 = 20, 5 × 20 = 100, তো 4 × 5 = 20, 5 × 20 = 100, তাহলে সমান সমান হচ্ছে কত 5%। ক্লিয়ার? অপশান নাম্বার বি, অপশান বি হচ্ছে কারেক্ট, অপশান বি। ওকে, সবার ক্লিয়ার হচ্ছে? নেক্সট কোশ্চেন দেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি নির্দিষ্ট সরল সুদ হারে কোনো টাকা 12 বছর 6 মাসে কি হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। 12 বছর 6 মাসে দ্বিগুণ হচ্ছে, তাহলে কত বছরে ওই আসল 3 গুণ হবে? বুঝতে পেরেছো? দ্বিগুণ মানে কি? দ্বিগুণ মানে হচ্ছে তোমার কাছে 100 টাকা ছিল, তোমার কাছে 100 টাকা ছিল, সেটা 12.5 বছরে কত হয়েছে? 200 টাকা হয়েছে। তার মানে তোমার কতটা সুদ বেড়েছে বলো? তোমার সুদ বেড়েছে 1 গুণ। দ্বিগুণ তো ছিল, আগে ছিল তোমার কাছে 1 টাকা, হয়েছে তো আগে ছিল 100 টাকা, হয়েছে 200 টাকা, তাহলে তোমার কাছে কত টাকা বাড়লো? 100 টাকা বাড়লো। তাহলে 100 টাকা মানে কি 1 গুণ। দেখো এই 100 মানে কি 1 গুণ বেড়েছে। বোঝা গেল? তোমার কাছে ছিল 100 টাকা,
12.5 বছরে হয়েছে কত 200 টাকা, দ্বিগুণ হয়েছে। তার মানে কি এটা তো সুদ আসল আর এটা আসল, তাহলে কত টাকা সুদ পেয়েছো? 100 টাকা বেশি সুদ পেয়েছো। তাই 100 সুদ পেয়েছো মানে কি দেখো 1 গুণ, 100কে 1 দিয়ে গুণ করলে কত হয় 100 হয়। ঠিক একই রকমভাবে অঙ্কটা দেখে নাও এবার। তাহলে কি করব, বলছে দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ মানে কি 1 গুণ, তাহলে 1 গুণ হয়েছে কত বছরে? 1 গুণ হয়েছে তোমার 12.5 বছরে, তাই তো 12.5 বছরে। এবার বলছে 3 গুণ, 3 গুণ মানে কি 3 গুণ মানে দ্বিগুণ ধরতে হবে, কারণ আসল বাদ, তাহলে দ্বিগুণ হবে কত বছরে? একই সহজ জিনিস, একদম সহজ। তাহলে কী করতে হবে 12.5 গণিত 2 সমান সমান 25। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি। ওকে, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। সবার ক্লিয়ার? চলো নেক্সট দেখো। চলো নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন বলছে সরল সুদ হার কত হলে 400 টাকার 5 বছরের সুদ আসল 520 টাকা হবে? বোঝা গেল? তাহলে এখানে কি বলছে দেখো অঙ্কটাতে, এখানে বলছে যে সুদ আসল কত, সুদ আসল হচ্ছে 520 টাকা আর আসল কত 400 টাকা। তাহলে সুদ কত হবে 120 টাকা সুদ, তাই তো? সুদের হার বলেছে, তাহলে সুদের হারের ফর্মুলা কি আমরা জানি, আই ইজ ইকাল টু কত PTR/100, তাই তো? তাহলে আর ইজ ইকাল টু কত, আর ইজ ইকাল টু খাতায় লেখো, আর ইজ ইকাল টু হচ্ছে 100 গণিত আই বাই কী হবে পিটি, লেখা হয়েছে 100 আই গণিত পিটি, ফর্মুলা লেখা হয়েছে। চলো এবার আমরা মান বসাই। এখানে কত পেয়েছিলাম সমান সমান 120 পেয়েছিলাম। তাহলে কি বলেছে সুদের হার, তাহলে আর ইজ ইকাল টু কী হবে 100 আই, 100 আই ইজ ইকাল টু কত 120 গণিত পিটি, পি সমান কত, পি সমান বলেছে 400 টাকা, টি সমান কত, টি বলেছে 5 বছর। করো এবার, এই 0 0 0 0 কেটে গেল, 4 5 20, 6 20 120 সমান সমান কত হবে 6%। সঠিক আনসার কত হবে? অপশন নাম্বার এ 6%। ক্লিয়ার? অপশন নাম্বার এ হবে কারেক্ট আনসার 6%, অপশন এ। সবার ক্লিয়ার হচ্ছে? নেক্সট কোশ্চেন দেখো। চলো নেক্সট কোশ্চেন বলছে 16,250 টাকার 8% বার্ষিক সরল সুদ হারে 73 দিনে কত টাকা সরল সুদ হবে? 73 দিনে বের করতে বলেছে। একইভাবে করো, সুদ বের করতে বলেছে মানে কি আই সমান সমান কি PTR/100, পি মানে কত 16,250, টি মানে কত 73 দিন, ঠিক আছে? বছর করো, 365 ভাগ করে দাও, আর ইজ ইকাল টু কত হবে 8/100, তাই তো? 73কে যদি 5 দিয়ে গুণ করো 365 কাটে। ওকে, আবার যদি এই শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত হবে 5 দিয়ে 3 5 15, 5 2 গুণে 10, 5 5 25, তাই তো? এবার দেখো, এবার আবার কাটো, 5 দিয়ে কাটো, 5 2 গুণে 10, 5 দিয়ে কাটো 5 6 30, 5 5 25, কাটো 4 দিয়ে 4 2 গুণে 8 হলো। তাহলে 4 দিয়ে 65কে 4 দিয়ে গুণ করলে কত হয় 4 5 20, 0 হাতে থাকলো 2, 4 24, 25 26, মানে কত হবে 260 টাকা। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার 260 টাকা। ক্লিয়ার সবার? ভালো করে দেখে নাও। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে নির্দিষ্ট সরল সুদ হারে 12.5 বছরে সরল সুদ আসলের 3/4 অংশ বা 3/4 গুণ হলে সুদের হার কত? আমি বলেছে যে সুদ হচ্ছে 3/4, আসলের 3/4। আমি ধরে নিলাম আসল মানে পি সমান হলো 4 টাকা। তাহলে সুদ সমান আই সমান কত হবে 4 গণিত 3/4, কাটো সমান কত হবে 3 টাকা। তাহলে আসল যদি 4 টাকা হয় সুদ হচ্ছে 3 টাকা। ওকে, তাহলে এবার হচ্ছে সুদের হার। সুদের হারের ফর্মুলা কি 100 আই ইজ ইকাল টু কত, আই মানে 3 টাকা। ওকে, তাহলে এবার কি হয় পিটি, তাহলে পি মানে কত, পি বলেছে 4 টাকা, টি সমান কত, টি সমান হচ্ছে 12.5 বছর, মানে 12 দুগুণে 24/2, 24 বা 25, 25/2। ওকে, 25/2। তাহলে এই 2টা কি কোথায় যাবে, 2টা চলে গেল আমার এখানে,
এই দুইটা চলে গেলো ওপর দিকে কাটারি করতে করতে। চলো 4 25 সঙ্গে 100 কেটে গেল, 3 দুগুণে 6, সঠিক আনসার হবে কত? 6%। ওকে, তাহলে সঠিক আনসার অপশন নাম্বার সি, অপশন সি হচ্ছে কারেক্ট। সবাই মিলিয়ে নাও, হচ্ছে সবার। চলো নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন বলছে বার্ষিক সরল সুদ হার কত হলে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে। যদি এরকম অঙ্ক থাকে আমরা কি করব, দেখো একটা সহজ ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা কি দেখে নাও। তাহলে ফর্মুলাটা কি 100, ঠিক আছে, 100 গণিত কি হবে, 100 গণিত এখানে কত গুণ বলেছে? দ্বিগুণ। তাহলে 2 - 1 ইন্টু কত বছর? 15 বছর সমান সমান কত হবে? 100/15 সমান সমান কত হবে? এখানে হবে আমাদের 6 পূর্ণ 2/3। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি। যদি এখানে দ্বিগুণ না বলে 5 গুণ বলতো তাহলে কি করতাম? দেখো যদি এখানে পরীক্ষা যদি দ্বিগুণ না দিয়ে 5 গুণ দিয়ে দেয় তখন আমরা কি করব? একইভাবে অঙ্কটা তাহলে কি করব? 100 গণিত 5 গুণ মানে 5 - 1 সমান 4, বুঝা গেল? কত বছরে? 15 বছরে। 5 দিয়ে কাটো, 3 × 5 = 15, 5 × 20 = 100, তাহলে 4 × 20 = 80/3। তাহলে এটা হবে 80/3 আনসার, বোঝা গেল? তাহলে অর্থাৎ 5 গুণ বললে 1 বিয়োগ করে 4 লিখব, 6 গুণ বললে 5 লিখব, অর্থাৎ 1 তোমাকে বিয়োগ করতে হবে, বোঝা গেল? এইভাবে তোমরা শর্টকাটে আনসার করতে পারবে। করো এই অঙ্কটা এর আগে প্র্যাকটিস করলাম, একই রকম অঙ্ক প্র্যাকটিস করো। কোনো টাকা নির্দিষ্ট সরল সুদ হারে 5 বছরের সুদ আসলে 2/5। তাহলে সুদ আসলে 2/5 মানে কি? তাহলে কি বলছে? আসল ধরে নিলাম, আসল ইজিক্যাল টু কত? 5 টাকা। তাহলে সুদ কত হবে? সুদ ইজিক্যাল টু হবে আমাদের 2 টাকা, কারণ এখানে যদি 5 লিখে দাও তাহলে 5 5 কেটে যাবে, 2 টাকা হয়ে গেল, বোঝা গেল? এবারে সুদের হার কত? সুদের হার ইজিক্যাল টু কত? আমরা জানি আই ইজিক্যাল টু কত হয়? সুদের হার ইজিক্যাল টু আর, তাই না? তাহলে আর ইজিক্যাল টু কত হবে? 100i, 100i ইজিক্যাল টু কত? 2 বছর 2 টাকা। তাহলে পি মানে কত? 5 টাকা, তাই তো? কত বছরে বলেছে? 5 বছরে বলেছে। 5 × 5 = 25, 4 × 25 = 100 সমান 4 দুগুণে 8, বোঝা গেল? 4 দুগুণে 8। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? 8%, বোঝা গেল? 8% হবে আনসার এখানে, 8%। কিন্তু এখানে অপশানে কিন্তু ভুল আছে, ওকে? 8% হবে আমাদের কারেক্ট আনসার। সবার ক্লিয়ার হচ্ছে সবার? চলো নেক্সট দেখো। তো আজকে আমাদের এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আরও কিছু অঙ্ক প্র্যাকটিস করব। তো আরেকটা কথা বলে দিই, আমাদের কিন্তু পেড ব্যাচ প্রাইমারি টেটের জন্য পেড ব্যাচ স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যদি আমাদের প্রাইমারি টেটের পেড ব্যাচে অংশগ্রহণ করতে চাও বা ক্লাস করতে চাও রেগুলার 2024কে লক্ষ্য রেখে, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। 96 নাম্বার লেখো, 9647300217। নাম্বারটা নোট করো, 9647300217। এখানে আমাদের রেগুলার লাইভ ক্লাস হচ্ছে। ক্লাসের টাইম রাত্রি 8:30 PM। রেগুলার 8:30 ক্লাস লাইভ এবং রেকর্ড ক্লাস পেয়ে যাবে। তো তোমরা যারাই আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। ওকে, থ্যাংক ইউ। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটের প্রস্তুতি নিতে চাইছো, তো আমাদের যে পেড ব্যাচ স্টার্ট হয়েছে সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, কন্ট্যাক্ট নাম্বারটা নোট করো, 9647300217। এখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিস পাবে, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো ক্লাসই কিন্তু একই সঙ্গে তোমরা একই ফিজে করতে পারবে। তো তোমরা দেরি না করে যারাই অ্যাডমিশন নিতে চাইছো 2024-এর জন্য, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। অ্যাডমিশন ফিজ নিয়ে ভাবছো? একদম ভাবার কিছু নেই, কারণ ওয়েস্ট বেঙ্গলে আমরাই সব থেকে কম দামে বা কম খরচে তোমাদেরকে পড়াই। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। আমাদের কোর্সের সমস্ত ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে 9647300217 এই নাম্বারে।